তো আজকে আমরা এডিশন দেখব। ওকে, তাহলে আমি একটু মনে করার চেষ্টা করি, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। প্রথম দিন আমরা করছিলাম হচ্ছে শর্টকাট নিয়মে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, তাই না? দেন আমরা বিসিডি করছি, এক্স টু বিসিডি, অক টু বিসিডি করছি। And তারপরে আমরা কি করছি, আমরা কি যে 2 দিয়ে ভাগ করার নিয়ম শিখছি, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল হেক্সাডেসিমালও শিখছি না? আচ্ছা, এই 2 দিয়ে ভাগ করার নিয়ম শিখছি তো নাকি? আচ্ছা, তো আজকে আমরা এডিশন গুলো দেখবো। তো এডিশন গুলো দেখো, এডিশনের মধ্যে আমাদের যে এডিশন গুলো আছে সেটা হচ্ছে, প্রথমে আমরা বাইনারি এডিশন আছে, বাইনারি যোগ, দেন হচ্ছে অক্টাল এডিশন আছে, এন্ড দেন আছে হচ্ছে হেক্সাডেসিমাল এডিশন। এই তিন ধর। ও আচ্ছা, তাহলে অক্টাল আর হেক্সা শিখাই। আচ্ছা, তোমার ওই বান্ধবী কি ক্লাস করবে আজকে? ওকে, তাহলে আমরা হচ্ছে করব হচ্ছে অক্টাল আর হচ্ছে হেক্সা। বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমরা আজকে দেখবো হচ্ছে অক্টাল আর হচ্ছে হেক্সার এডিশন। তো অক্টালের এডিশনে কি হবে, অক্টালের এডিশনের মধ্যে হচ্ছে আমরা উম, দুটো অক্টাল সংখ্যা যোগ করব। তাহলে আমাদের দুটো অক্টাল সংখ্যা হচ্ছে 757, আর হেক্সাডেসিমাল এডিশন হচ্ছে গিয়ে 152। এই দুটো সংখ্যার একটা অক্টাল সংখ্যা, এই দুটো অক্টাল নম্বরের আমরা এডিশন করব। তো যখন অক্টাল এডিশন করব তখন আমাদের দেখতে হবে, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অক্টাল এডিশনে কখনো এডিশনের করে যোগ করার পরে সেই এই ঘরে যে কলামটা আমরা যোগ করতেছি সেই কলামে রেজাল্ট কখনো 7-এর বেশি হতে পারবে না, কারণ অক্টাল সংখ্যা 7-এর বেশি সংখ্যা নিয়ে কাজ করে না। তো সেজন্য সে এখানে 7-এর বেশি বসাতে পারবে না। তো 7-এর বেশি বসাতে না পারার কারণে তাহলে কি করবে, দেখো এখানে 7 আর 2 যোগ করলে হচ্ছে 9। যেহেতু আমার এখানে অ্যান্সার আসতেছে 9, তার মানে আমার এটা 7-এর বেশি। তো 7-এর বেশি হওয়ার কারণে আমাদের এখানে একটা নিয়ম আছে যে তাহলে কি করব, আমি এখানে কি যেটা করব সেটা হচ্ছে আমি অক্টালের যে বেস, অক্টালের বেসটা আমার রেজাল্টের থেকে বাদ দিয়ে দিব। অক্টালের বেসটা রেজাল্টের থেকে বাদ দিব, তাহলে আসে হচ্ছে 9 থেকে 8 মাইনাস করলে 1, তাহলে আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে 1। ঠিক আছে, দেন আমার এখানে তাহলে 1 আসলো। এখন যেহেতু আমি এখানে আমার বেস বাদ দিছি, বেস বাদ দেওয়ার কারণে আমার এখানে পাশের ঘরে আমার একটা 1 ক্যারি আসবে, 1 ডোনেট করতে হবে। যতবার আমি বেস বাদ দিব ততবার আমার পাশের ঘরে 1 ডোনেট করতে হবে। তাহলে আমার এখানে যেহেতু আছে হচ্ছে একবার বাদ দিছি, তাই আমি পাশের ঘরে 1 দিব। কি হচ্ছে মার্কারের, তাহলে 1 দিব। এখন যেহেতু আমি 1 দিছি, তার মানে 5 আর 5 10 আর 1 11 হইছে অ্যান্সার। এখন 11 যেহেতু আমার 7-এর থেকে বেশি, তাই আমি এখান থেকে 8 বাদ দিব। তাহলে আমার থাকে হচ্ছে 3। ওকে, এটা কি তোমাদের করাইছে মনে হচ্ছে আমার? করাইছে নাকি? তাহলে তো হেক্সা করানো হয়েছে। আমার মনে হয় যে আমি সকালের ব্যাচে করাইছি। সকালের ব্যাচে তোমরাই আছো আর একটা মেয়ে আছে, তো মনে হয় করাইছে না? তাহলে এটা কি করাবো আবার নাকি ভুলে গেছো, না মনে আছে? আচ্ছা, তাহলে এটা বাদ। তাহলে এবার করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে হেক্সাটা দেখি। হেক্সা হচ্ছে গিয়ে, একটা হেক্সা সংখ্যা লিখি। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, আর একটা হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে গিয়ে এইটা। এই দুটো সংখ্যার আমার এডিশন করতে হবে। তো যখন আমি এডিশন করবো মনে রাখতে হবে, দেখো এখানে এ বি সি এগুলো আছে। তো এ বি সি থাকলে আমার সেই মানগুলো আমি লিখে নিব। এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান 12, ডি 13, ই ইকুয়ালস টু 14, এন্ড এফ ইকুয়ালস টু 15। এই নাম্বারগুলো আমার মাথায় রাখতে হবে। তো আমি এখানে দেখি আমার ওই অক্টালের মতোই এখানে নিয়ম যে এখানে কোনো সংখ্যা এডিশন এফ এর বেশি হতে পারবে না। তাহলে 3 আর 1 অ্যাড করলে হয় হচ্ছে 4। আমি এখানে 4 লিখলাম, এটা যেহেতু এফ এর কম আছে তাই লিখতে পারবো। দেন এ প্লাস টু, এ প্লাস টু হচ্ছে গিয়ে এ মানে 10 আর 2 মানে হচ্ছে, এ প্লাস টু করলে হয় 12। তো আমরা জানি 12 মানে হচ্ছে এই যে সি, তাহলে আমি এখানে 12-র জায়গায় বসাবো হচ্ছে সি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমার এখানে বি আর ই। বি মানে হচ্ছে, দেখো এখানে যেহেতু আমার এফ এর মধ্যে আছে এটা নাম্বারটা, তাই আমাদের এখানে বেশি কোনো বেস বাদ দিতে হবে না, যেহেতু এফ এর বেশি নাই।
জাস্ট বসে যাবে, তাই ক্যারি পাশের ঘরে কোনো ক্যারিও আসবে না। সেম আমার এখানে আছে হচ্ছে কি বি আর ই। বি আর ই মিলে হয় হচ্ছে বি মানে হচ্ছে 11 আর ই মানে হচ্ছে 14। তাহলে 11 প্লাস 14 ইজ ইকুয়ালস টু 25। ওকে, এখন 25 আমার এখানে কি হচ্ছে 25 তো হ্যাঁ, তো 25 হচ্ছে আমার এখানে 16 থেকে বেশি। তো 16 থেকে বেশি হওয়ার কারণে আমি কি করব, আমি এর থেকে এর বেস 16 বাদ দিয়ে দিব। সরি, এফ থেকে 15 থেকে বেশি, এফ থেকে বেশি, তাই আমি ওর বেস বাদ দিব এখানে। এখন বেস বাদ দিলে থাকে হচ্ছে 9, তো আমার এখানে অ্যান্সার বসবে হচ্ছে 9। এবং হাতে হচ্ছে তোমার যেহেতু একবার বেস বাদ দিছি, তাই এখানে আমার ক্যারি আসতেছে 1, পাশের ঘরে সেই 1 অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয় হচ্ছে 1 প্লাস এ প্লাস ডি। তাহলে 1 এ হচ্ছে 10, তাহলে আমি 10, আর হচ্ছে ডি হচ্ছে 13, আর ওই হাতে যে 1, তাহলে 13 এর 1 14 আর 10 24। 24 থেকে এখন 16 বাদ দিতে হবে কারণ এফ এর বেশি, তাহলে থাকে হচ্ছে আমার 8। তাহলে আমার এখানে অ্যান্সার হবে 8। এবং ওই যে একবার বেস বাদ দিছি, তাই আমার পাশের ঘরে ক্যারি 1 অ্যাড হবে। তো এখানে 1 ডি, এটা অ্যান্সার হবে হচ্ছে 1896 4। ওকে, তো মনে পড়ছে এবার? হুম, ওকে। তাহলে আমরা এখন নেক্সট টাইম মুভ করি। হুম, নেক্সট টাইম মুভ করি। নেক্সট হচ্ছে আমাদের, আমরা এখন করব হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। এটা মনে হয় করি নাই। হেক্সা, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, এন্ড লাস্টে আমরা করব হচ্ছে এই দুইটার হাইব্রিড একটা আছে, হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা। ঠিক আছে, এই তিনটা আজকে করব আমরা। তো প্রথমে যেটা আছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এটা হচ্ছে আমার 2 বেজ থেকে 8 বেজ, 8 বেজ থেকে 2 বেজ। দেন আছে হচ্ছে বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। তো হ্যাঁ, বাইনারি হচ্ছে 2 বেজ, হেক্সা হচ্ছে 16 বেজ, আবার 16 থেকে 2 বেজে। আবার এখানে আছে হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা। সরি সরি সরি, এখানে ভুল হয়েছে, হেক্সা। তো হেক্সা হচ্ছে 16 বেজ, অক্টাল হচ্ছে 8 বেজ। তো 16 থেকে 8, আবার 8 থেকে 16। তো এই দুইটা যদি তুমি করতে পারো, এটা করা সহজ। ঠিক আছে, দুইটা একই নিয়ম, সবগুলাই একই নিয়ম অ্যাকচুয়ালি, এখানে কোনো নিয়মের পার্থক্য নাই, সব একই নিয়ম। তো আমরা একই নিয়মের গুলো এখন একটু দেখবো। তাহলে প্রথমে আমরা, তার আগে বলি যে আমার, যদি আমি লিখি এইচবিও, এইচবিও একটু চ্যানেল, ইংলিশ চ্যানেল, মুভি দেখে এরা। তো এইচবিও যদি আমি লিখি, তাহলে এইচবিও দিয়ে মনে রাখবা। তো এইচ মানে আমরা জানি হচ্ছে 16, আর ও মানে জানি হচ্ছে 8, আর বি মানে জানি হচ্ছে 2। তার মানে হেক্সাডেসিমালের বেস 16, বাইনারি বেস 2, অক্টালের বেস হচ্ছে 8। এটা মাথায় রাখবা। এখন এটা লিখলাম কেন? কারণ হচ্ছে, তো আমি যদি 16 লিখি, তাহলে এটা বলো তো 2 এর পাওয়ার কত করলে 16 হয়? 8 না? অহনা বলো, 2 এর পাওয়ার কত করলে, অহনা না? হ্যাঁ। তো 2 এর পাওয়ার কত করলে 16 হয়? 4। আকিব বলছে 8। আকিব 8 না 4 হবে, হ্যাঁ? হ্যাঁ, ওটা বেশি হয়ে যায়, 52 56 হয় ওটাতে। তো 16 হচ্ছে 2 এর পাওয়ার 4। আচ্ছা, তো 16 হচ্ছে 2 এর পাওয়ার 4 করলে হয়। আর 8 কে যদি তুমি 2 এর পাওয়ার করো, তাহলে হয় হচ্ছে 3। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি যদি কখনো এরকম কনভার্সন করতে চাও যে তুমি চাচ্ছ 16 এর থেকে 2 বেজে যেতে বা 2 থেকে 16 বেজে যেতে, তাহলে তোমাকে বাইনারি 4 বিট নিয়ে কাজ করতে হবে। এটা মাথায় এটা লিখে রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা। তুমি যদি কখনো হেক্সা থেকে বাইনারিতে যাও বা বাইনারি থেকে হেক্সায় আসো, তাহলে তুমি সবসময় বাইনারি 4 বিটের কাজ করবা। এটা কাজটা হবে বাইনারি 4 বিটে। আর যদি কখনো অক্টাল থেকে বাইনারিতে যাও অথবা বাইনারি থেকে অক্টালে আসো, তাহলে তুমি কাজ করবা বাইনারির 3 বিটে। তার মানে তুমি অক্টাল থেকে বাইনারিতে যাও, তাও 3 বিটে, বাইনারি থেকে অক্টালে আসো, তাও বাইনারির 3 বিটেই কাজ হবে। আর যদি হেক্সা থেকে বাইনারিতে যাও, তাহলে 4 বিটে, বাইনারি থেকে হেক্সায় আসো, তাহলেও 4 বিটে। ওকে, এটা মাথায় রাখবা। তো আমি এটা মুছে দিচ্ছি, এখন দেখবো আমরা এই যে আমি লিখলাম এগুলা, এগুলোর মানে কি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা এটা করি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। তো আমি একটা অক্টাল সংখ্যা লিখি, আগে আমি নিচেরটা করি, অক্টাল থেকে বাইনারি করি। তো একটা অক্টাল সংখ্যা কোশ্চেন এইভাবে দেওয়া থাকবে, 247 অফ 10, সরি, অফ 8, অক্টাল থেকে বাইনারি করতেছি, অফ 8 সমান সমান বাইনারিতে কত। তাহলে আমি এখন যেটা করব সেইভাবে তোমরা পরীক্ষার খাতায় করবা, এবং এইভাবে করলেই একদম পুরা নাম্বার পাবা।
কোনো একটা নাম্বারও তোমার কাটবে না। ঠিক আছে? তাহলে আমি শুরু করি এখান থেকে। কোশ্চেনটা লিখলাম। কোশ্চেনটা তুলবো আগে। তুলে আমি যে অক্টাল সংখ্যাটা দেয়া আছে, এই অক্টাল সংখ্যাটাকে লিখব। 2, 4, 7 অক্টাল সংখ্যাটা লিখলাম। অক্টাল সংখ্যাটা লেখার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ৩ টে সংখ্যা থেকে এরকম করে অ্যারো দিব। ঠিক আছে? ৩ টে সংখ্যা থেকে অ্যারো দিলাম। অ্যারো দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রত্যেকটা সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি বের করব। ইকুইভ্যালেন্ট বাইনারি বের করার জন্য আমার ওই যে 1 2 4 নিয়মটা রাখতে হবে। আর যদি মুখস্থ থাকে তাহলে তো ভালোই। 1 2 4 তাহলে আমি লিখছি 7 7 এ বানানোর জন্য আমার লাগবে হচ্ছে আমি যেহেতু 7 3 বিটের 7 পর্যন্ত 3 বিট আছে বাইনারি তাই আমি 1 2 4 পর্যন্ত নিলাম। 4 বিট হলে এইটা আনতাম। তাহলে 7 বানাইতে হলে 4 আর 2 6 আর 1 7 তাহলে এটার বাইনারি হচ্ছে 1 1 1 4 এর বাইনারি হচ্ছে শুধু 4 বাকিগুলো লাগতেছে না তাই 1 0 0 2 এর বাইনারি হচ্ছে এই যে 2 বাকিগুলো লাগতেছে না তাই 0 1 0 এই হচ্ছে গিয়ে আমার এই হচ্ছে গিয়ে আমার অক্টাল সংখ্যাটা বাইনারি অ্যান্সার লিখবো কিভাবে 247 of 8 is equals to 0 1 0 1 0 0 1 1 1 of 2 বুঝতে পারছো তোমরা? হুম, ওকে। তাহলে এইভাবে হচ্ছে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। জাস্ট মাথায় রাখতে হবে যে আমার যে অক্টাল সংখ্যাটা থেকে আমি কনভার্ট করতেছি সেই অক্টাল সংখ্যার ইকুইভ্যালেন্ট প্রত্যেকটা অক্টাল সংখ্যার বাইনারি বিসিডির মতো একদম। বিসিডি যা করছি আমরা বিসিডির মতোই জাস্ট বিসিডিতে 4 বিট করে নিচ্ছি এখানে 3 বিট করে নিতে হবে। ওকে? এই। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমার অক্টাল থেকে বাইনারি। এবার আমরা বাইনারি থেকে অক্টাল করি। তো একটা বাইনারি সংখ্যা লিখি 1 1 0 1 1 1 of 2 সমান সমান অক্টালে কত? তাহলে ওই একই নিয়ম ওই সংখ্যাটাকে সাজায় লিখবো আগে। এই সাজায় লেখার পরে আমি এখন যেটা করব এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এই সংখ্যাটার বাইনারি সংখ্যার এমএসবি এলএসবি থাকে। এই বাইনারি সংখ্যার এমএসবি হচ্ছে বাম পাশে, এলএসবি হচ্ছে ডান পাশে। তো যেহেতু আমার এলএসবি ডান পাশে আমার কাজ করতে হবে ডান পাশ থেকে। তাহলে আমি ডান পাশ থেকে যেহেতু অক্টালে কনভার্ট করতেছি বাইনারি থেকে আর আমরা জানি যে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টালে গেলেই 3 বিটে কাজ করে বাইনারির। তো 3 বিট করে কাউন্ট করব শেষের থেকে। তাহলে এই যে এখানে 3 বিট প্রথমে কাউন্ট করলাম, দেন আমরা এখানে 3 বিট কাউন্ট করলাম, দেন এখানে আবার 3 বিট কাউন্ট করলাম অ্যান্ড দেন এখানে 3 বিট কাউন্ট করলাম। তো এখন এই যে দেখো 3 বিটের করতে গিয়ে এখানে আমার আছে 2টা বিট। আমার একটা বিট মিসিং আছে। তো যেহেতু আমার একটা বিট মিসিং আছে, তাই আমি এখানে একটা 0 লাগায় দিব। তাহলে আমার একটা বিট কমপ্লিট হয়ে গেল। এখন দেখতে হবে আমার এই প্রত্যেকটা যে 3টা করে বাইনারি আমি কাউন্ট করছি, এই 3টা করে বাইনারির ইকুইভ্যালেন্ট ডেসিমাল ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু কত? তাহলে আমি জানি 110 421 42 হচ্ছে অ্যাক্টিভ 0 ইনঅ্যাক্টিভ তাহলে 42 ইকুয়ালস টু 6 6 দেন হচ্ছে আমার আছে 101 101 হচ্ছে 5 দেন আছে 11 11 মনে হচ্ছে 3 তারপরে আছে হচ্ছে গিয়ে আবার 11 11 মনে হচ্ছে 3 তাহলে আমার ওই যে সংখ্যাটা আছে 110 111 0 111 0 অফ 2 সমান সমান হচ্ছে 3356 অফ 8 ঠিক আছে পারা যাবে ওকে তাহলে আমি কি করতে দিব না হেক্সাডেসিমালটা একবারে দেখায় দিব আচ্ছা ঠিক আছে তাহলে হেক্সাডেসিমালটা করায় দিই হেক্সাডেসিমাল একদম একই বাইনারি থেকে হেক্সা হেক্সা থেকে বাইনারি তা ফার্স্টে আমরা উপর নিচেরটা করব হেক্সা থেকে বাইনারি তো একটা সংখ্যা আছে 2f এ এখন 2f এ অফ 16 সমান সমান হচ্ছে বাইনারিতে কত তাহলে আমি 2f এ লিখব লেখার পরে 2f এর আমি এখানে প্রত্যেকটা অ্যারো দিব অ্যারো দিয়ে আমি এখন আমরা জানি যে a এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল বাইনারি হচ্ছে 10 সরি a মানে হচ্ছে 10 আর 10 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 1010 আমি যদি এখন আমরা যেহেতু হেক্সা 4 বিটে কাজ করে তাই 1248 করব ওই যে বিসিডির মতোই তাই a মানে 10 তাহলে 10 হচ্ছে 8 আর 2 10 বাকি এখন অনেকেই কাজটা করে a মানে তো 10 f মানে তো 15 আর 2 মানে তো 2 তাহলে আবার এটা বানাই হ্যাঁ এই জিনিস করা যাবে না এই জিনিস করলে একদম জিরো দিয়ে দিবে খাতার মধ্যে
আমি প্রথমে বলছি এফ আর 15 কিন্তু এক না। এফ একরকম, 15 আরেক রকম। তো এই কাজটা করা যাবে না। আমরা এখানে ডাইরেক্ট মনে মনে রাখবো। মনের মধ্যে রেখে দিব যে এ মনে হচ্ছে 10, সেই 10 এর বাইনারি কত? 10 এর বাইনারি হচ্ছে 1010। তো এটা লিখবো 1010। এফ এর বাইনারি মানে হচ্ছে এফ মানে 15, 15 বাইনারি হচ্ছে 8 আর 14 10 12 14 15। তাহলে এটা হচ্ছে চারটা 1। আর 2 যখন আসছে, 2 মানে হতো 10, আর 10 এর আগে দুইটা 0 বসবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2fa of 16 is equals to 001011111010 of 2। এইটাই হচ্ছে আমার হেক্সা থেকে বাইনারি করা। ওই বিসিডির মতোই 4 বিট, যার বিসিডিতে 9 পর্যন্ত বিট সাপোর্ট করে, সংখ্যা সাপোর্ট করে। আর এখানে আমার এফ পর্যন্ত সংখ্যা সাপোর্ট করে। এই হচ্ছে বিসিডি আর হেক্সার পার্থক্য। ওকে? দেন আমি এখন তাহলে উল্টা একটা করি। উল্টাটা হচ্ছে বাইনারি থেকে হেক্সা। একই নিয়ম, অক্টালের নিয়ম, কোনো চেঞ্জ নাই। অক্টাল সংখ্যা একটা ধরো, সরি বাইনারি সংখ্যা একটা ধরো, ধরে ওটাকে সাজাও, 4 বিট করে কাউন্ট করো, শেষের থেকে কাউন্ট করে প্রত্যেকটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল লেখো। 1011 মানে হচ্ছে 11, 11 মানে হচ্ছে বি। তো এখানে অনেকে 11 লিখে তারপরে বি লেখে, ওটা লেখা যাবে না। আবার 1011 তার মানে এটাও হচ্ছে বি। 0001 তার মানে এটা হচ্ছে 1। তাহলে আমার 1101111011 অফ বাইনারি সমান সমান হচ্ছে 1 বি বি অফ হেক্সা। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? তাহলে পারা যাবে না? আকিব পারবা না? সমস্যা হবে? আচ্ছা, তাহলে অহনা পারবা তো? তাহলে করতে দি, করো। করো। হ্যাঁ ঠিক, হ্যাঁ প্রথমটা ঠিক আছে।
অক্টালে 735 আর হেক্সায় 1DD। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা করি। পরেরটা হচ্ছে গিয়ে আমার অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। এটা হচ্ছে পরেরটা। তো এখন আমাদের দেখতে হবে যে অক্টাল থেকে হেক্সা আর হেক্সা থেকে অক্টাল করতে গেলে দেখো, অক্টাল থেকে কখনো হেক্সা করা সম্ভব না বা হেক্সা থেকে কখনো অক্টাল করা সম্ভব না। দুইটার মধ্যে যদি তুমি ইন্টারচেঞ্জ করতে যাও তাহলে তোমাকে অবশ্যই বাইনারি সাপোর্ট নিতে হবে। তার মানে তুমি যদি অক্টাল থেকে হেক্সা করতে চাও, তাহলে অক্টাল থেকে হেক্সা করতে গেলে তোমার প্রথমে অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে, দেন বাইনারি থেকে হেক্সা আসতে হবে। আবার তুমি যদি হেক্সা থেকে অক্টাল করতে চাও তাহলে তোমাকে আগে বাইনারিতে যেতে হবে, দেন বাইনারি থেকে তোমাকে অক্টালে আসতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন প্রথমটা করি, অক্টাল থেকে হেক্সা। অক্টাল থেকে হেক্সা করার নিয়ম হচ্ছে প্রথমে অক্টাল থেকে বাইনারি করা। তাহলে আমি একটা অক্টাল সংখ্যা লিখি। অক্টাল সংখ্যাটা হচ্ছে মনে করো 736। হেক্সা কত? তাহলে আমরা জানি যে 736 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা একটা অক্টাল সংখ্যা। তাহলে এটাকে লিখবো সাজায়। এখন আমরা জানি 6 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 6, যেহেতু অক্টাল তার ইকুইভ্যালেন্ট 3 বিটের বাইনারি হচ্ছে 110। 3 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 011। 7 এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 111। আমি কি করব? আমি সংখ্যাগুলোকে এবার বাইনারি পেয়ে গেছি। আমি এখন এই বাইনারিগুলোকে কি করব? বাইনারিগুলোকে সুন্দর করে সাজায় লিখব। লিখলাম। প্রথমে কনভার্ট করলাম অক্টাল থেকে বাইনারিতে, দেন বাইনারিগুলোকে সাজায় লিখলাম। সাজায় লেখার পরে এখন যেহেতু আমি এটাকে বাইনারি থেকে হেক্সায় আনবো, ওই আগের নিয়ম বাইনারি থেকে হেক্সা করার 4 বিট থেকে কাউন্ট করতে হবে। 4 বিট, 4 বিট, 4 বিট। ওকে? তাহলে আমাদের হবে হচ্ছে 1110। 1110 মানে হচ্ছে কি 1110 মানে হচ্ছে কি ই, 1101 মানে হচ্ছে ডি, মানে 13, আর 1 মানে হচ্ছে 1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 736 অফ 8 সমান সমান হচ্ছে 1 ডি ই অফ 16। ঠিক আছে? এভাবে করতে হবে। তাহলে এই হচ্ছে আচ্ছা, ঠিক আছে, আমি আবার দেখা দিচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম যে আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করো। আমি একটা কাজ 1 মিনিট, হ্যাঁ?
আচ্ছা, সরি একটু দেরি হয়ে গেল। দেখো, বুঝছো না? ওকে, তাহলে আমাদের এখন নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে উল্টাটা, হেক্সা থেকে অক্টাল। তাহলে হেক্সা থেকে অক্টাল করার নিয়মও সেম। হেক্সা থেকে অক্টাল করতে গেলে প্রথমে হেক্সা থেকে বাইনারি করতে হবে, দেন বাইনারি থেকে তোমাকে অক্টালে আসতে হবে। তাই আমি একটা হেক্সা সংখ্যা লিখি, একদম আগের নিয়মই, আগের নিয়ম ছাড়া আসলে এখানে নতুন কোনো নিয়ম নাই। সংখ্যাটা হচ্ছে, মনে করো 2fc অফ 16 সমান সমান অক্টালে কত হবে। তাহলে আমি 2fc গুলো লিখবো এখানে, fc2। তাহলে সি এর হচ্ছে, আমি সি এর বাইনারি কত আমি জানি, যদি না জানি তাহলে বের করে নিব। সি এর বাইনারি হচ্ছে গিয়ে 1100, সি মানে হচ্ছে 12, এফ মানে হচ্ছে 15, 15 বাইনারি হচ্ছে 1111। টু কত, টু এর বাইনারি হচ্ছে গিয়ে 10, তার আগে দুইটা জিরো। তাহলে আমার কোশ্চেন হবে, এখানে আমি এটা পাইছি বাইনারিটা, তো আমি বাইনারি কনভার্ট করতে পারছি, এখন আমি বাইনারি থেকে অক্টালে আসবো। তাই আমি সুন্দর করে সাজায় লিখবো আবার, লিখে আমি এখন ওই আগের মতোই, যেহেতু আমার অক্টাল বাইনারি হয়ে গেছে, এখন বাইনারি থেকে অক্টাল করতে হবে। তাহলে বাইনারি থেকে অক্টাল করার নিয়ম হচ্ছে গিয়ে বাইনারি থেকে 3 বিট করে কাউন্ট করা, 3 বিট, 3 বিট, 3 বিট, 3 বিট। তাহলে এটা হবে 4, এটা হবে 7, এটা হবে 3, এটা হবে 1। সো আমার অ্যান্সার হচ্ছে 2fc অফ 16 সমান সমান হচ্ছে 1374 অফ 8। এই হচ্ছে আমার হেক্সা থেকে অক্টাল। এটা করলাম একটু আগে না? আচ্ছা, তো বুঝছো এটা? ওকে, তাহলে আমাদের এখন তিনটা যে পার্ট ছিল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, আর অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টাল, তিনটা পার্টি করা শেষ। তাহলে আমরা এখন মুছে দিই। হ্যাঁ ভাই বলো আকিব। আকিব, কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ, এই স্টেপটা, এই যে এটা আছে, এটাকে আবার সুন্দর করে তুলতে হবে, নাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে না যে কোনটা 3 বিট কোনটা 4 বিট। ঠিক আছে, এই স্টেপটাকে আবার তোমার তুলতে হবে, তুলে তারপর এইভাবে সাজায় লিখতে হবে। আবার অনেকে শর্টকাটে করে, অনেকে তোমার এই যে একদম এত এমন ভাবে চাপায় চাপায় লেখে যে এইটা এইটা এইভাবেই সাজানো থাকে। ঠিক আছে, ওরা চাপায় চাপায় এইভাবে লেখে, তো এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম না। এইভাবে লেখে, এখানে লেখা হচ্ছে তোমার, যেহেতু এটা বেড়ে গেছে 0010, এখানে লেখে 1111, 1100, এইভাবে লেখে অনেকে। ঠিক আছে, মানে এইভাবে লিখলে তুমি বুঝবা না যে সি এর কোনটা, এফ এর কোনটা, আর টু এর কোনটা, খালি দেখে দেখলে বোঝা যায় না। তো এখান থেকে তুমি দাগা, তুমি হয়তো এক লাইন কমাইতে পারবা, কিন্তু তোমার জন্য একটা ম্যাসাকার হয়ে যাবে, ভুল হইতে পারে এখান থেকে। তো আমরা এটা করবো না, এই জন্য আমরা ওই আলাদা আলাদা করে লাইন লিখে তারপরে করব। তাহলে আমরা বাইনারি, অক্টাল, হেক্সা এগুলোর মধ্যে কনভার্সন করলাম, আমাদের এখন একটা কনভার্সন বাকি আছে। একটা কনভার্সন বাকি থাকার পরে আমরা টুস কমপ্লিমেন্ট ধরবো, আমাদের এই চ্যাপ্টার তাহলে শেষ হয়ে যাবে। আর দেন টুকিটাকি কিছু কাজ আছে, এগুলো আমরা করব। তো আমাদের এই মিটিংটা হচ্ছে 38 মিনিট হয়ে গেছে, আমরা একটু চেষ্টা করব নেক্সট মিটিংটা জয়েন করার। ঠিক আছে, আমি মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি, আমরা পরের মিটিংয়ে জয়েন করব। পরের মিটিংয়ে বেশিগুলো সময় আমাদের লাগবে না। ওকে, তো পরের মিটিংয়ে জয়েন করো। এক্সট্রা ক্লাস। হুম, না ওর ক্লাস হয়ে গেছে 11টায়, এরপর 3টায় ক্লাস, এরপর 4টায় ক্লাস। তো আমরা শুরু করি। আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে
বাইনারি থেকে অক্টাল আমরা করছি, বাইনারি থেকে হেক্সা আমরা করছি, কিন্তু বাইনারি থেকে ডেসিমাল আমরা করি নাই। তো আমরা এখন বাইনারি থেকে ডেসিমাল করব। বাইনারি থেকে ডেসিমাল করার নিয়মটা খুবই সহজ। তো জাস্ট আমাদেরকে নিয়মটা জানতে হবে, নিয়মটা জানলে আমরা পারবো। তো করছি ভাই, করছি ওটা মেবি শর্টকাট নিয়মে করছি, যে 1248 লিখে। হ্যাঁ, খাতায় যে হ্যাঁ নিয়মটা ওইটা আমরা করবো এখন। খাতায় যে নিয়মটা লিখলে হবে আসলে, ওই নিয়মটা করলে তোমাকে নাম্বার দিবে না খাতায়। হ্যাঁ, ওই নিয়মটা এই জন্য আমরা করবো না। ওই নিয়মটা হচ্ছে শর্টকাট নিয়ম, তো ওটা করলে নাম্বার দিবে না। তাই আমরা যে নিয়মটা করলে নাম্বার দিবে সেটা করবো এখন, মানে অ্যাপ্রোপ্রিয়েট যে নিয়মটা আছে, শর্টকাটটা না, ওটা দেখবো। তো শুরু করি। একটা বাইনারি সংখ্যা আমাদের দেয়া আছে, মনে করো 11011 অফ 2 সমান সমান ডেসিমালে কত? ডেসিমাল 10। তো ডেসিমাল করাটা বের করার জন্য আমার আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সংখ্যাগুলোকে আগে সাজাইতে হবে, সাজায় লিখতে হবে, সাজায় একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। তা আমি সাজায় লিখি আগে 1 1 0 1 1 লিখলাম ফাঁকা ফাঁকা করে। তো বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি। হ্যাঁ, বাইনারি থেকে ডেসিমালে যাবো, এরপরে বাইনারি থেকে অক্টালে তো আমরা গেছি, বাইনারি থেকে হেক্সায় গেছি, ওইটা ওই নিয়মে করবো যে নিয়মে শিখলাম একটু আগে। এই নিয়মটা একটু অন্যরকম, বাইনারি থেকে ডেসিমালের নিয়মটা। তো প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা প্রত্যেকটা সংখ্যা বাইনারি থেকে প্রত্যেকটা সংখ্যা লিখবো সাজায়। লেখার পরে আমি এখন সুন্দর করে এগুলো প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই সাইন দিব। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করব কত? বাইনারির বেজ মাল্টিপ্লাই করব, মানে 2 মাল্টিপ্লাই করব। যখন আমি বাইনারি থেকে ডেসিমালে যাব তখন বাইনারি 2 মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এখন দেখো মাঝখানে কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে, এই ফাঁকা জায়গাগুলো আমাকে পূরণ করতে হবে। সেই ফাঁকা জায়গাগুলো আমি পূরণ করব হচ্ছে গিয়ে প্লাস সাইন দিয়ে। প্লাস 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 প্লাস। তো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা সংখ্যাগুলোকে সাজায় লিখছি ফাঁকা ফাঁকা করে, দেন প্রত্যেকটা সংখ্যার সাথে আমি দুই দুই গুণ করছি, যেহেতু আমি বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি তাই দুই গুণ হয়েছে। দেন আমি একটা যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে প্লাস সাইন দিছি। এখন আমার একটা কাজ বাকি আছে, একদম দেখো শেষে যে টুটা, এই টুটা এই টু এর থেকে মান কম। এখন মান কম বোঝানোর জন্য এটার পাওয়ার দিব আমি হচ্ছে 0। এই টু এর পাওয়ার হচ্ছে 0, এই টু এর পাওয়ার হচ্ছে 1, এই টু এর পাওয়ার হচ্ছে 2, এই টু এর পাওয়ার হচ্ছে 3, এই টু এর পাওয়ার হচ্ছে 4। এখন আমি অ্যান্সারটা লিখবো, তাহলে 2 টু দি পাওয়ার 4 তার মানে হচ্ছে 16, আমি লিখবো হচ্ছে 16 প্লাস 2 টু দি পাওয়ার কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, আমি 8 লিখবো। এখন 0 ইন্টু সামথিং ইজ ইকুয়ালস টু 0, আমি এখানে 0 লিখবো। 2 টু দি পাওয়ার 1 তার মানে হচ্ছে 2 1 2, অ্যান্ড 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2, অ্যান্ড সামথিং আমরা লগের নিয়ম অনুসারে জানি যে 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। ভুল হয়েছে? আকিব কি আমারটা ভুল হয়েছে? ও আচ্ছা, তোমার ভুল হয়েছে। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 ইন্টু 1 সমান সমান হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 16 আর 8 24, 24 আর 2 হচ্ছে 26 আর 1 হচ্ছে 27। আবার বলি 16 আর 8 24, 24 আর 0 তো নাই, 26 27, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 27। আচ্ছা, 11011 অফ 2 সমান সমান হচ্ছে 27 অফ 10। এইটাই হচ্ছে আমার এই নিয়মের কি বলে, এটা আমি কি মানে এইটাই হচ্ছে নিয়ম বাইনারি থেকে ডেসিমাল করার। এলাবোরেটেড মেথড। হ্যাঁ, মানে হ্যাঁ, এলাবোরেটেড মেথড বলো বা অ্যাকচুয়াল মেথড বলো, এটাই হচ্ছে মেথড। মেথড কিন্তু একটাই, জাস্ট আমরা ওইখানে শর্টকাট করি কি দেখো, এটা হচ্ছে 1 2 4, এই যে 2 টু দি পাওয়ার 4 8 16, এই মেথডটাকে আমরা ওই বাইনারিগুলো নিচে লিখি। নিচে লিখে যেটা 0 সেটা তো 0 থাকে, আর যেগুলো 1 সেগুলো 1 লিখি। জাস্ট ওইটা শর্টকাট করি আমরা, এটা এটা একটু বড় করে করি। এটাই হচ্ছে পরীক্ষায় লিখতে হয়, এটা না লিখে এভাবে না করলে নাম্বার দিবে না। তাহলে বোঝা গেছে না? এখন আমি আরেকটা করি, আরেকটা করি, কিন্তু এবার একটু ঝামেলার সাথে করব। ঝামেলাটা কি তোমরা দেখবা, এবং এটা ঝামেলাটা, আচ্ছা তোমাদের ক্যালকুলেটরের নিয়ম শিখাইছি, ক্যালকুলেটর কীভাবে বের করতে হয়?
হ্যাঁ। আচ্ছা, তাহলে ক্যালকুলেটরটা লাগবে এবার। হুম, তো দেখো আমি এখন যেটা করাবো সেটা হচ্ছে এরকম 1101 পয়েন্ট পয়েন্ট দিলাম। এবার একটা ডেসিমাল নাম্বারকে আমরা করব। তো ডেসিমাল পয়েন্ট আছে যেটাতে রেডিক্স পয়েন্ট 1101.101 অফ 2 সমান সমান হচ্ছে ডেসিমালে কত, এটা আমাদের করতে হবে। তো এখন এটা যেহেতু করবো সেহেতু আমার এখানে দেখো একটা এক্সট্রা লেজ আছে 0.101, ওইটার আমরা পরে করবো, আগে প্রথমটারে করি। প্রথমটারে করার পর তারপর এটা মুছে দিয়ে পরেরটা করবো, দেন অ্যান্সার আমরা একসাথে লিখে দিব। তাহলে 1101, কোনো বলার দরকার নেই যে আমি কোনটারে করতেছি, জাস্ট তুমি করে যাবো তোমার মতো। প্রত্যেকটার সাথে 2 গুণ, অ্যান্ড দেন সবার সাথে প্লাস, মাঝখানে শেষে প্লাস দেওয়ার দরকার নেই। তাহলে এই 2 এর পাওয়ার সবথেকে কম, তাই মান 0, 1, 2, 3। এটা করার পরে আমি এখন 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8, 2 4 0, 2 টু দি পাওয়ার 0 আর প্লাস 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। তাহলে 8 আর 4 হচ্ছে 12 আর 1 13, 13। তো এটা আমার করা শেষ, এ পর্যন্ত রেখে দিব, দেন আমি পরেরটা শুরু করবো। আমার মুছা লাগবে কিনা দেখি, না মুছা লাগলে মুছবো না। 101, ওই একই নিয়ম 101, প্রত্যেকটার সাথে 2 গুণ, মাঝখানে প্লাস, কোনো নিয়ম চেঞ্জ নাই, চেঞ্জ এবার হচ্ছে পাওয়ারে। ওইখানে যেহেতু জিরো, এইটার মান যেহেতু জিরো ছিল, এটা 1, এটা 2, এটা 3, তাহলে ওই দিকে গেলে আরও মান কমতে থাকবে। আমরা যেহেতু জানি এদিকে এলএসবি, তাই এইখানে জিরোর পরে সংখ্যা রেখায় কি -1 শুরু হয় না, তাই এখানে হবে এটা -1, -2, -3। তার মানে এইটার পাওয়ার হবে -1, -2, -3। ওকে। অনেকে করে কি, অনেকে তোমার এই যে করে শেষের থেকে দেওয়া শুরু করে -1, -2, -3। না, এটা প্রথম থেকে দিতে হবে, কারণ হচ্ছে এই জিরোর পরে এটা শুরু হয়েছে, জিরোর পরে হচ্ছে এটা আসছে। জিরোর পরে আসার কারণে জিরোর, এটা আমাদের জিরো ছিল, এটার পরে যেহেতু এটা আসে তাই এটা হচ্ছে -1, মান কমতে থাকবে। তাই আমার অ্যান্সার কী হবে, 2 ইনভার্স 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 বা 1/2 টু দি পাওয়ার 1, প্লাস 0 ইন্টু সামথিং মানে 0, এটা আর বললাম না, কিছু করলাম না। এখন 1 ইন্টু 2 ইনভার্স 3, তার মানে হচ্ছে 1/2 কিউব। তাহলে 1/2 মানে হচ্ছে 0.5, আর 1/2 কিউব মানে হচ্ছে 1/8। তাহলে আমার 1/8 আছে হচ্ছে, /8 সমান সমান হচ্ছে 0.125 আসে। তাহলে 0.125, তো টোটাল করলে কত হয় দেখি আমি, প্লাস 0.5 ইকুয়ালস টু আসে হচ্ছে 0.625, 0.625। এই হচ্ছে আমার দুইটার অ্যান্সার বের হয়ে গেল। এখন অ্যান্সার আমি কীভাবে লিখবো, আমি অ্যান্সারটা এখানে মুছে দিয়ে তারপর লিখতেছি। তোমাদের কি তোলা হয়েছে, এটা তোলা হলে আমাকে বলো। শেষ, এক বেতে শেষ। এখন আর তো উপরের পার্ট মনে হয় তোলা শেষ, উপরের পার্টটা মুছে দিচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের যেটা ছিল, আমরা প্রথমে পাইছিলাম কত, 13 মনে হয় না, 13 পয়েন্ট, ওই যে যেটা পেলাম 0.625, 0.625-এ জিরোরে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে জিরোর জায়গায় 13 বসলো, আর 0.625, এটা হবে আবার অ্যান্সার অফ 10। এইভাবে হচ্ছে আমি অ্যান্সার লিখবো, এটা সমান সমান দিয়ে, এটা সমান সমান, এটা লিখবো হচ্ছে অ্যান্সার। এইভাবে হচ্ছে অ্যান্সার লিখে দিলে আমার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার ছিল। দেন আমি এখন আরেকটা করব, আরেকটা অ্যাকচুয়ালি আমি করব না, তোমরা করবা ভাইয়া 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 ভাইয়া, হ্যাঁ 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 হ্যাঁ। লাস্টের দিকে আমি একটু মিস করছি। আচ্ছা, এই জায়গায় এসে এই যে, হাফ প্লাস জিরো প্লাস, আচ্ছা এটা ছিল হচ্ছে হ্যাঁ তোমার ওইটা। হাফ। হাফ কেন হয়েছে, কারণ এটা ছিল হচ্ছে 2 ইনভার্স 1, 1 ইন্টু 2 ইনভার্স 1 প্লাস 0 ইন্টু 2 ইনভার্স 2 প্লাস হচ্ছে 1 ইন্টু 2 ইনভার্স 3, এটা ছিল। হ্যাঁ, তো হাফ হচ্ছে কেন হয়েছে, কারণ 2 ইনভার্স 1 মনে হচ্ছে 1/2, 2 ইনভার্স 1কে 1/2 বলে, প্লাস 0 ইন্টু সামথিং মানে 0, তাই আমি এখানে কিছু লিখলাম না।
আর 1 × 2 ইনভার্স 3 তার মানে হচ্ছে গিয়ে 1/2 কিউব, এটা হচ্ছে আসে। তো আমি জানি হাফ তো হাফই, আর 1/2 কিউব মানে হচ্ছে 8। ওকে, দেন আমি কি করব, 1/2 মনে হচ্ছে 0.5, আর 1/8 মানে 0.125 আসে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত হয় আকিব, ভুলে গেছি। 0.625 না? 0.625। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হয়েছিল। এখন আমাদের প্রথমে হয়েছিল হচ্ছে 13, আর পরে হয়েছে হচ্ছে আমার এইটা। তো এটার আগে জিরো আছে দেখে ভয় পাওয়ার কিছু নাই, জিরো বাদ দিয়ে দিব, যেহেতু আমার এখানে 13 আছে। 13.625 এটা হবে হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এবার বুঝছো না? জাস্ট এই যে আমার অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন, আর কিছু না, এক্সট্রা কিছু নেই। হ্যাঁ ভাইয়া বুঝছি। হুম হুম। তাহলে আমরা এখন এটা করি, এটা করতে পারলে আরও দুইটা আছে এরকম, ওই দুটাও করতে পারবো। ওটা একটু অন্য নিয়মে, বাট মানে অন্য, আমরা হেক্সা থেকে ডেসিমাল কীভাবে যাবো, অক্টাল থেকে ডেসিমাল কীভাবে যাবো, বাইনারি থেকে ডেসিমালে তো আসলাম, হেক্সা থেকে কীভাবে আসবো ডাইরেক্টলি, ওটা করবো। তো একটা করি করি আমরা। একটা সংখ্যা হচ্ছে 1001 এখান থেকে ডেসিমাল করো, করে আমাকে রেজাল্টটা বলো কত আসে। ভাইয়া 9.75। আচ্ছা ঠিক আছে, তো তোমার আসছে 9.75, আর আকিবের কত আসছে? সেম আসছে। ওকে, তাহলে আমাদের এটা করতে পারবো আমরা। তাহলে বাইনারি থেকে আমরা ডেসিমালে যেতে পারবো, সেটা হয় ইন্টিজার নাম্বার হোক বা ফ্র্যাকশন হোক। আর একটা করে আজকে আমরা আর ছুটি নিব, বেশি প্রেশার নিব না। তো সেটা হচ্ছে আমরা যেটা করব যে আমরা অক্টাল, বাইনারি থেকে ডেসিমালে আসলাম, কিন্তু অক্টাল থেকে ডেসিমালে কীভাবে আসবো, অথবা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কীভাবে আসবো। এখন তোমাদের যদি জিজ্ঞেস করি তাহলে কি করবা বলো, এটা অথবা এটা করতে গেলে আমরা যে নিয়ম এই পর্যন্ত শিখছি সেই নিয়মে আমরা কি করতে পারি? অক্টাল থেকে বাইনারি দিয়ে তারপর ডেসিমাল যাব। হ্যাঁ, তো খুবই ভালো একটা কথা বলছো, তুমি যেটা চিন্তা করছো তোমারটা ঠিক আছে। কিন্তু আমাদের এটা করতে গেলে কি হবে, আমাকে প্রথমে অক্টাল থেকে বাইনারি করতে হবে, দেন সেই বাইনারি সংখ্যাটাকে আবার এই যে দুইয়ের টু মাল্টিপ্লিকেশনের নিয়মে টু ইন্টু সামথিং ওই যে বাইনারিগুলোকে গুণ করে আমার ডেসিমালে আসতে হবে। তার মানে আমি 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য আমি 1 পেজ 1.5 পেজ লিখতে হবে আমাকে। তা আমি চাচ্ছি না, এবং হিউজ পরিমাণ ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটরের মাধ্যমে, তো আমি চাচ্ছি না এটা করতে। আমি একটা শর্টকাট মেথড আছে আমাদের, ওই শর্টকাট বলতে কি, আমাদের একটু আগে যে নিয়মটা শিখলাম এই নিয়মটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা কি করব, মনে করো একটা অক্টাল সংখ্যা আছে 237.15 অফ অক্টাল সমান সমান ডেসিমালে কত বা টেনে কত। অক্টাল থেকে ডেসিমাল বলছে, তার মানে বাইনারি থেকে ডেসিমালে আমরা 2 দিয়ে গুণ করছিলাম, অক্টাল থেকে ডেসিমালে আমরা 8 দিয়ে গুণ করব, বাস খেল খতম। তো টু ইন্টু, সরি, তো সংখ্যাগুলোকে সাজায় লিখি আগে 237, আচ্ছা ফাঁকা ফাঁকা করে লিখি। প্রত্যেকটা সংখ্যা অক্টাল যেহেতু বলছে অক্টাল থেকে ডেসিমাল, তার মানে 8 দিয়ে গুণ করো, শেষ।
মাঝখানে যোগ বসাও। 8 এর পাওয়ার এটা সবথেকে কম, এটার মাথায় 0, এটার পাওয়ার একটু বেশি 1, এটার পাওয়ার একটু বেশি 2। তাহলে 8 8 হচ্ছে 64, 64-এর সাথে 2 2 গুণ করো, তাহলে কত হয় আমি জানি না, আমি দেখি। 128, 3 8 24, 3 8 24, and 8 to the power something, তার মানে সরি 8 to the power 0 মানে 1, 1 into 7 সমান সমান হচ্ছে 7। তো আমি এখন যোগ করি 128 প্লাস 24 প্লাস 7 ইজ ইকুয়ালস টু 159। হ্যাঁ, তাহলে এই যে এইটুক করলেই আমার হয়ে যাচ্ছে, আমি শুধু শুধুই বাইনারি থেকে বাইনারি করবো, আবার ডেসিমাল করবো, আমার দরকার নেই, আমি এটা করব। ওইটা যদি তুমি চাও করতে পারো, এটা করলে ভুল হবে না, কিন্তু একটু সময় বেশি লাগবে। তো এটা হয়ে গেল 159 পেলাম, এটা থেকে 159 পেলাম। এবার দেখি 0.15 থেকে কত আসে। তুলছো না? তোলা শেষ না? মুছে দিলাম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, মুছে দিলাম। তাহলে 15 আমি এটা করে দেবো, তোমরা হেক্সাডেসিমাল তো আমি করে দেখাবা। তো 15 আসলে আমার পয়েন্ট না দিয়ে 15, তাহলে এটা মান হচ্ছে ইন্টু 8 প্লাস ইন্টু 8। তো এখন ওই যে আগের মতোই, যেহেতু এটা জিরোর পরে শুরু হয়েছে, তার মানে এটা -1, এটা -2। তাহলে 8 ইনভার্স 1 বলবো 1/8 প্লাস 5 ইন্টু 1/64। এটা হিসাবটা একটু বড় হবে। তো 1/64, 1 ডিভাইডেড বাই 64 ইকুয়ালস টু হচ্ছে যত আসে সেটার সাথে 5 গুণ, তাহলে আসে হচ্ছে 0 পয়েন্ট প্লাস 0.078125, এটা আসে অ্যান্সার। আর 1কে 8 দ্বারা ডিভাইড করলে হয় হচ্ছে 0.125। এখন দুইটাকে যোগ করে দিই, 0.078125। তো দ্য অ্যান্সার ইজ 0.203125। তা আমি ওখান থেকে পাইছিলাম 159, তাহলে আমি অ্যান্সারটা এখানে লিখে দিই। অ্যান্সারটা হচ্ছে 237। আমরা করবো আলাদা, কিন্তু অ্যান্সার লিখবো একসাথে। 237 অফ 8 সমান সমান হচ্ছে 159.203125 অফ 10 না তো, হ্যাঁ 10ই তো ডেসিমাল। ওকে, এই হচ্ছে নিয়ম। এখন তোমার কাছে তাও যদি মনে হয় যে আমি এই ডেসিমাল অক্টাল থেকে প্রথমে বাইনারি করব, বাইনারি করে দেন আবার আমি ডেসিমাল আসবো, ওইটাও করতে পারো। তোমার কাছে এটা সহজ লাগলে ওইটাই করবো, কোনো সমস্যা নেই। ওইটা করলে হয় কি, ওইটা ক্যালকুলেটর হিসাবটা একটু কম লাগে, মানে এইটার থেকে, কিন্তু লেখা লাগে বেশি ওটাতে। এটা লেখা কম লাগে, ক্যালকুলেটর হিসাবটা একটু বেশি লাগে। তো এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমাকে একটা হেক্সাডেসিমাল দিচ্ছি তোমাকে, হেক্সাডেসিমালটা আমাকে করে দাও। ওকে, হ্যাঁ, এটা আমাকে করে অ্যান্সারটা জানাও কত আসে।
ভাইয়া 2844.9726। হ্যাঁ ঠিক আছে। আকিবের কত আসছে? তোমার ভুল আসছে? আচ্ছা, এই পার্টটা কি হয়েছে আকিবের, প্রথম পার্টটা? 2844 কি আসছে? 45,000 আসছে। আচ্ছা আকিব, এটা 16 দ্বারা গুণ করতে হবে। আমি প্যাটার্নটা লিখে দিচ্ছি। বি ইন্টু 16 প্লাস 1 ইন্টু 16 প্লাস সি ইন্টু 16। তো এইটার পর 0, এটার পর 1, এটার পর 2। তুমি maybe এই ভুলটা করছো যে বি, এটা হচ্ছে 11, এটা এখানে 11। তুমি না লেখাটাই ভালো, লিখলে সমস্যা হবে না এই ক্ষেত্রে, যেহেতু আমরা ডেসিমালে যাচ্ছি। তো তুমি এখানে ধরে নিবা বি হচ্ছে 11, 11-র সাথে 16 স্কোয়ার গুণ করবা। তাহলে আবার এখানে লিখবা বি ইন্টু 16 ইন্টু 16 কত হয়? 256। 256 প্লাস 1 ইন্টু 16 প্লাস সি ইন্টু 1। এবার তুমি হচ্ছে গুণ করে দিবা। 2816 প্লাস 16 প্লাস সি মানে হচ্ছে 12। তাহলে 2816 প্লাস হচ্ছে তোমার 16 প্লাস 12, 2844। এটা হচ্ছে অ্যান্সার। এই পাশেরটা আসে, আর ওই পাশেরটা তো F9, এফ এর উপর ইনভার্স 1 আসবে, 9 এর উপর ইনভার্স 2 আসবে 16 দ্বারা গুণ করলে। ঠিক আছে, এটা একটু পাশে প্র্যাকটিস করো, পারবা ইনশাল্লাহ। তো আমাদের আজকে যেটুকু পড়ছি, আমাদের চ্যাপ্টারের প্রায় 90% শেষ। আমাদের আর 10% বাকি আছে। 10% খুব ইম্পর্টেন্ট। 10%-এর মধ্যে আছে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, যেটা আমরা এখনও টাচ করি নাই, অথচ এটাই সবথেকে বেশি আসে পরীক্ষায়। এটা খুবই সহজ জিনিস, আমাদের আধা ঘন্টা লাগবে বুঝতে। আধা ঘন্টার মধ্যে বুঝে করেও ফেলতে পারবো পুরোটা। তিনটা মেথড আছে, জাস্ট তিনটা মেথড করলেই পারবো। ওকে, তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এখানে যে দুইজন আছি, সেই দুইজন হচ্ছে দুইটা ব্যাচের। আকিব হচ্ছে সিয়েরা ব্যাচের, আর তোমার নাম জানি কি, দাঁড়াও দেখি। অহনা। অহনা হচ্ছে গিয়ে ইকো। ইকো, হ্যাঁ ইকো ব্যাচের। ঠিক আছে। তো আমরা এই সপ্তাহে এই চ্যাপ্টার শেষ করে আমরা পরীক্ষায় বসতেছি। তো পরীক্ষায় বসার আগে আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আমাদের যে ইকো ব্যাচ আছে আর সিয়েরা ব্যাচ আছে, এরা দুজনেই আজকে থেকে প্র্যাকটিস শুরু করবে বা কালকে থেকে প্র্যাকটিস শুরু করবে। ওদের পরীক্ষা হবে হচ্ছে সপ্তাহের শেষে, অথবা থার্সডেতে পরীক্ষা হবে, অথবা স্যাটারডেতে পরীক্ষা হবে। এদের দুজনের মধ্যে, এই চারটা ব্যাচ আছে আমার, চারটা ব্যাচের পরীক্ষা এই দুদিনের মধ্যে হবে। তো আমরা পরীক্ষা কালকে আমরা যেভাবে করতেছি, তাতে করে আমরা কালকের মধ্যে হয়তো বা সিলেবাস শেষ করতে পারবো। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিস শুরু করব ইকো ব্যাচের সাথে। ইকো ব্যাচের প্র্যাকটিস নেক্সট ক্লাস থেকে শুরু। আজকে ইকো ব্যাচের এক্সট্রা ক্লাস আছে। আর সিয়েরা ব্যাচের প্র্যাকটিস শুরু রোববার থেকে। তো আকিব মনে হয় আমরা রোববার, কালকে কালকে থেকে আমরা জয়েন করতে পারবো আমরা আমাদের নিজেদের ব্যাচে। ওকে, জয়েন করে আমরা হচ্ছে পুরো বইয়ের উপর আমি প্র্যাকটিস শিট দিয়ে দিব পিডিএফ ফাইল আকারে। আর আমি তো এখানে আমার থাকবেই, আমি প্রতিদিন 10টা কি 20টা করে সলভ করাবো। দুই দিন ধরে সলভ করাবো। সলভ করে আমরা পরীক্ষায় বসবো। আবার বলে রাখি, পরীক্ষাটা হবে কিন্তু ওপেন বুক এক্সাম। তার মানে তুমি বই খেলে বা যে ইন্টারনেটের সাহায্যে পরীক্ষা দিতে পারবা, তাই পরীক্ষার কোশ্চেন কঠিন হবে। সব আমরা প্র্যাকটিস সেভাবেই করবো, যেন আমরা কোনো কোশ্চেনে আটকায় না যাই। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কালকে। একটু কষ্ট করে কালকে ক্লাসটা করতে হবে একটা সময়। আমার 11টার একটা ব্যাচ থাকে, তাই আমি একটা সময় তোমাদেরকে নেওয়া হয়েছে। কালকের পর থেকে আমাদের আর একটা সময় আসা লাগবে না। আমরা কালকেই লাস্ট ক্লাস আমাদের এই সকালবেলা, এরপরে আমরা আমাদের ব্যাচে জয়েন করে ফেলবো। ওকে, তো আজ ক্লাস এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাস কালকে, দেখা হবে। আর কারো কোনো কিছু বলার আছে বা জিজ্ঞাসার আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি।